সুপ্রিয় দর্শকবৃন্দ, গীতা বিশ্বাস ৩৬০ চ্যানেল থেকে সমস্ত বন্ধুদের প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন আজকের গল্প কাঠালি চাপা। বন্ধুরা, আমরা সবাই ফুল ভালোবাসি। কিছু কিছু মানুষ আছে তারা আরও বেশি ভালোবাসে ফুল। তাই একটা বাড়িতে ফুল ফুটেছে কাঠালি চাপা। সুন্দর ফুলে ভরে গেছে আঙিনা। ছোট্ট মেয়েটা গুটি গুটি পায়ে এগিয়ে গেল ফুল তুলতে, কিন্তু সে জানতো না যে এই ফুল গাছে কি থাকতে পারে। বহু বছর আগে এখনো ফুলেনি কাঠালি চাপা। বন্ধুরা, ও গুটি গুটি পায়ে গিয়ে ওই ফুল তুলতে লাগলো। একটার পর একটা ফুল তুলছে, ছিঁড়ছে, নুয়ে পড়েছে কাঠালি চাপা। কিন্তু ওখানে যে বলতা বাসা বেঁধেছে কেউই জানতো না। তাই ও কি করলো, সেই বলতায় কামড়ে ক্ষতবিক্ষত হয়ে গেল। সবাই জানে অ্যালার্জি হয়ে যায়, টক্সিন। কিন্তু সত্যি সত্যি কাঠালি চাপা এত রূপ, এত গুণ, তার তো কোনো দোষ নেই। কাঠালি চাপা আছে কি? কিন্তু ধীরে ধীরে মেয়েটা মৃত্যুর কোলে ঢলে পড়লাম। হ্যাঁ, তাই বলি বলতার এই বিষ ভয়ঙ্কর বিষ। বন্ধুরা, সতর্ক থাকতে হবে। সবাই কিন্তু এই বিষটাকে টানতে পারে না, নিতে পারে না বড়িতে। সব বড়ি একরকম নয়। তাই ফুলটাকে দেখে মনে পড়ে গেল সেই গল্পটা। ছোট্ট মেয়েটা, কি সুন্দর মেয়েটা, কাঠালি চাপার মতো। তাই কাঠালি চাপা সব বাড়িতে দেখা যায় না। কাঠালি চাপাকে দেখে মনে পড়ে গেছে, চাপা, তোমার ওই সুন্দর ফুলের ভিতরে ছিল বিষ। কেউ সেটা জানতো না। আমরা জানি সাপের কামড়ে মরে, কিন্তু বলতার কামড়ে সে কিন্তু মারা গেল। হ্যাঁ, এখনো ভুলেনি সেই কাঠালি চাপা। তাই সবারই সতর্ক থাকা উচিত, তাই না? আমরা ফুল ভালোবাসি, সবাই ফুল ভালোবাসি, কিন্তু কোথাও হাত দেওয়ার আগে ভাবতে হবে এমন কিছু নেই তো। বন্ধুরা, আজকে এখানেই রাখছি। নমস্কার।